ইউনিয়নবাসী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং এ দুর্ভোগের শিকার, যার কারণে আমরা চনপাড়ার ও কায়েতপাড়ার সর্বসাধারণ একত্রিত হয়ে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। বিশেষ করে আমাদের চনপাড়ায় শতভাগ বিদ্যুৎ বিল নিশ্চিত করার সত্ত্বেও আমরা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের বয়োজ্যেষ্ঠ ময়মুরব্বী যারা আছেন তাদের অতিরিক্ত সমস্যা হচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমরা এই মানববন্ধন থেকে অনুরোধ জানাচ্ছি যাতে এই বিদ্যুতের এই অতিরিক্ত যে লোডশেডিং, এই লোডশেডিং থেকে আমাদের চনপাড়াবাসীদের মুক্তি দেওয়া হোক এবং কায়েতপাড়াবাসীকে মুক্ত করা হোক এই অতিরিক্ত লোডশেডিং থেকে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কায়েতপাড়ায় এবং চনপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো আছে, এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এখানেও আপনার বিভিন্ন রকমের এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা বিদ্যুতের কারণে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমরা আশা করব আপনারা এই অতিরিক্ত লোডশেডিং আপনারা কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকে মানুষ অতিষ্ঠ। আজকে আমরা সবাই রাস্তায় নেমে এসেছি। বিদ্যুতের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে কেন আমরা মানববন্ধন করতেছি। আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো যে পল্লী বিদ্যুৎ সমিতি তারা আমাদেরকে যেভাবে বিদ্যুৎ দেওয়ার কথা সেভাবে বিদ্যুৎ সরবরাহ না করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় লোডশেডিং চালু করে দিছে, যেখানে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না। আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই এলাকায় কায়েতপাড়া এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে সর্বস্তরের মানুষের দাবি চাওয়া সেটা হলো এই নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করবেন, এই সঠিকভাবে বিদ্যুৎটা পাই। আপনারা জানেন চনপাড়া এলাকায় 100% বিদ্যুতের বিল পরিশোধ করে, তাই কেন আমরা বিদ্যুৎ পাবো না? কেন বিদ্যুতের লোডশেডিং হবে? হয়তো আধা ঘন্টা গেলে 2 ঘন্টা থাকবে, কিন্তু 1 ঘন্টা থাকলে 5 ঘন্টা থাকে না। বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা, পাশাপাশি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ উপজেলা, এটা একটা শিল্প অঞ্চল এলাকা। এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পের সাথে জড়িত আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত আছে, কলকারখানা জড়িত আছে। পাশাপাশি পৃথিবীর ভৌগোলিক যে আবহাওয়া, যে গরমের উত্তপ্ত তাপ, সেই তাপের সাথে সমন্বয় রেখে বিদ্যুতের যে চাহিদা বর্তমানে আমরা চনপাড়া ইউনিয়ন, চনপাড়াবাসী জনগণ এই বিদ্যুৎ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা পল্লী বিদ্যুতের ডিজিএম স্যারকে জানাতে চাই, আমরা শতভাগ বিদ্যুতের বিল পরিশোধ করি, তাহলে কেন আমরা এই বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছি? 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমাদের সমস্যা, আমাদের চনপাড়ায় কারেন্ট থাকে না। কারেন্ট থাকার জন্য আমাদের পোলাপানের পড়ালেখার সমস্যা হয়। কেন থাকবে না? কারণ আমরা তো বিদ্যুৎ বিল ঠিকই মাসে দিচ্ছি। চনপাড়ার ভিতরে এমনকি বলতে পারবে যে বিদ্যুৎ বিল দেয় নাই বা কারো 2 মাস 3 মাস বিদ্যুৎ বিল আটকেছে। সবার ঘরে ঘরে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের জন্য আমাদের পোলাপানের পড়ালেখার সমস্যা হচ্ছে, আমাদের পানির কষ্ট হচ্ছে। এই জন্য আমাদের চাই ঠিক মতো জেনে আমরা কারেন্ট পাই। ঠিক মতন আমাদের মুরব্বীরা নামাজ পড়তে পারে না, আমাদের সমস্যা হচ্ছে। এই জন্যই কারেন্টের খুব সমস্যা। এই চনপাড়াবাসী এই বিদ্যুৎ পাইতেছি না, 6 ঘন্টায় 12 ঘন্টায় 6 ঘন্টা বিদ্যুৎ পাই না। এরপরে রান্না বাড়া করতে পারি না, পোলাপানি লেখাপড়া করতে পারে না। বুড়া মানুষ তারা ঘন স্টেক করতেছে, খালি স্টেক করতেছে। যেই সকল গরম পড়ে, গরমের চোটে বুড়া মানুষ স্টেক করতেছে, নামাজ পড়তে পারতেছে না। আমরা পানি পাই না এই কারেন্টের জন্য। 12 ঘন্টায় কেন 6 ঘন্টা কারেন্ট পাবো? আমাকে এটাই দাবি যাতে আমরা 12 ঘন্টা কারেন্ট পাই। আর এই মানুষ মুরব্বীরা যে স্টেক করে মরতে আছে, জোয়ান মানুষ স্টেক করে মরতে আছে, এই গরমের চোটে কারেন্ট থাকে না।